আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি মোহাম্মদ নাহিদ শিকদার। খুব সাধারণ বিষয়। যারা কাহিনী উপন্যাস পড়েছেন, বই পুস্তক পড়েছেন, তাদের বুঝবেন যে একটা বই পুস্তকে গল্প পড়াটা কতটা মজা। আমি অনেক পড়েছি, আমি বুঝি আসলে সত্যি অনেক মজা বই পড়া। এক সময় খুব বিরক্ত বোধ করতাম যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন শুধু মনে মনে বলতাম যে পড়ালেখাটা আবিষ্কার করেছে কে। মা বাবার শাসনে আদরে যেটুকু শিখেছি বা যেটুকু করতে পেরেছি, হয়তো আরেকটু করতে পারলে হয়তো আরো ভালো করতে পারতাম। সি পরীক্ষা দিই, তখন একটি গল্প ছিল হাজার বছর ধরে। বই পড়েছি, সিটি কেসেটেও গল্পটা দেখেছি। একটা পড়ার চেয়ে একটা গল্প দেখলে সেটা মেধা শক্তি ভালো থাকে। এইসব কিছুই কিন্তু আমরা সাধারণত জ্ঞান অর্জন করেছি। কোনো কাজ ছোট নয়, মুচি জুতা শিলাবে। আজকে কখনো কখনো কেউ ছোট করে দেখবেন না। কাজ সবার জন্যই কাজের মনোযোগী। আপনি কাজে যখন মনোযোগী হবেন, সেটা আপনার সাফল্যের দিকে নিয়ে যাবে। যখন আপনি সেটাকে তুচ্ছ মনে করবেন, কাজকে অবহেলা করবেন, তখন সেটা থেকে আপনি পিছনে চলে যাবেন। এটা চিরন্ত বাস্তব কথা, গুরুজনদের কথা, মুরব্বীর কথা। কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ অনেক কিছুই করতে পারে। হয়তো আমার ভিডিও আপনাদেরকে ভালো না লাগতে পারে। আমি এত জায়গা লোকেশন ঘোরাঘুরি বা কোনো রেস্টুরেন্টে বা এইসব ভিডিও দিই না। হয়তো সব ভিডিও করলে আরো বেশি ভিউ আসতো, আরো বেশি লাইক কমেন্ট পেতাম। সেগুলো আমার দরকার নেই। যেমন হাজারো হাজারো রেস্টুরেন্ট থাকে, সেগুলো আমি কিন্তু মনোযোগী নয়। আমি একটা করব, আপনি মানে যেটা আপনারা বুঝতে পারেন, আমার কথাগুলো তো আপনি শোনেন মন দিয়ে, অবশ্যই সেটা আপনি সাজেশন পাবেন, ভালো কিছু পাবেন, বেটার কিছু পাবেন। জীবনে একটা প্রতীক্ষা করার কিছু আপনারা এটা সাধন করতে পারবেন। রেস্টুরেন্টে যাবেন, খাবেন, টাকা ফুরাবেন, সেটাই তো নাকি? সেটা আপনাদের ভালো লাগে? একই রেস্টুরেন্ট আছে, কোথায় কি আছে না আছে, এগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা এইসব নিয়ে করে, তা আমি এইসব দিকে আগ্রহী না, আমার এত করার আগ্রহ না। আমি এসব করতে ভালোবাসি যেটা আপনাদের জন্য ভালো। আমি মধ্যে একটা রেস্টুরেন্টের রিভিউ দিলাম, তো রেস্টুরেন্টের লাভ হবে, বরঞ্চ আপনার ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? আপনি যাবেন, আপনার পকেটে টাকা নিয়ে যাবেন, খাবার খাবেন, বিল দিবেন, সেটা আপনার ঘাটতি। আপনার ইনকাম কোথায়? আপনার ইনকাম হচ্ছে না। আর আমি যেগুলো বলবো ওগুলো আপনি মন দিয়ে শুনেন, করেন, অবশ্যই আপনি সেই পথে একভাবেন, আপনি ইনকামের রাস্তা পাবেন। যে কোনো কাজ, আপনার যেটা কাজ পেশা, সেটা আপনি করুন, মনোযোগী হন, মন দিয়ে করুন, অবশ্যই সেটা বেটার কিছু পাবেন বা আপনাদেরকে সাজেস্ট করব। আরেকটা কথা বলছি আপনাদেরকে, অবশ্যই আপনি এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে আমার দোহার থানা। দোহার থানার বিষয় নিয়ে আমি একটা কথা বলবো। দোহার থানা আমি বড় হয়েছি, আমি অনেক কিছু দেখেছি। শিক্ষার মান একদম নিম্ন, আর বিলাসিতা সবার উপরে। দোহার থানার 90% মানুষ, দোহার নবম থানার 95% হবে শতকরা। আমি মনে করি সকলেই কিন্তু প্রবাস থাকে, তারা প্রবাসের থেকে টাকা উপার্জন করে, তার পায়ে ফেলে তারা কিন্তু টাকা উপার্জন করছে সংসারের সুখের হাসি ফোটানোর জন্য। তাদের কিন্তু ত্যাগ দীক্ষা, ছেলে সন্তান মা বাবা সকলকে ছেড়ে তারা কিন্তু সেই পরিশ্রম করে আসছে, কিন্তু তাদের পরিশ্রম অনথায় বৃথা। কেননা দোহার থানা আপনার এখন প্রতিদিনও তো আপনার বাইক অ্যাক্সিডেন্টে অনেক লোক আহত বা অনেক লোক নিহত হচ্ছে। পরিবারের সুখ কান্না ভেসে উঠেছে। এগুলো কিন্তু আমি দেখতেছি প্রায় ফেসবুকে। মানে তারা যদি কন্ট্রোল না রাখতে পারে একটা ছেলে মেয়েকে, তাদেরকে বাইক কিনে দেয়, মানে সাইকেল চালানোর যোগ্য সে নয়, সে বাইক পাচ্ছে, তাহলে অবশ্যই তার ওই রকম মুভমেন্টই হবে। বিষয়টা, আমি যখন কলেজে পড়ি আমি তখন কিন্তু বাইক কিনি নাই, বাইক কিনতে পারি না। হয়তো সেকেন্ড ইয়ারে যখন পড়েছি তখন বাইক কিনেছি। আর বাইক কেনার কিন্তু আমার এখন আর কোনো ইচ্ছা আগ্রহ নেই। এখন আমি বাইক কিনতে পারি, কিন্তু তারপর আমি বাইক কিনি না কেন? আমার কোনো বাইক কিনে টাকা নষ্ট করে কোনো ওইসব মানে আমার
যে লস করবো সেটা আমি করতে চাচ্ছি না। আমি কিভাবে ২টা টাকা ইনকাম করব, কিভাবে আমার পরিবার, ছেলে সন্তান, মা-বাবা ভালো থাকবে সেই লক্ষ্যে কিন্তু আমি এখন কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে বলছি অবশ্যই আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, সাপোর্ট করবেন। আগামীতে আরো ভালো, ভালো ভিডিও দিব ইনশাআল্লাহ।